যেটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে ডিসেম্বর থেকে হঠাৎ করে কেনই বা আপনারা ফেব্রুয়ারিতে গেলেন এবং এখন আপনাদের মধ্যে আবার আশঙ্কা দেখা দিচ্ছে যে ফেব্রুয়ারিতেও সেই নির্বাচন না হতে পারে, সেটি সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা যে কেন আপনারা এই বিষয়টি নিয়ে আশঙ্কা করছেন? আরেকটি বিষয় হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় বা না হয়, দুক্ষেত্রেই আপনাদের দলের যিনি প্রধান জনাব তারেক রহমান, তিনি যাকে ঘিরে আপনারা বিএনপি সব আশা ভরসা সব কিছু তৈরি হচ্ছে, তিনি যে এখনো দেশে ফিরে আসছেন না, এই বিষয়টিকে আপনি একজন দলের নেতা হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন? এখন প্রথম প্রশ্নটা মাসুদ কামাল ভাইয়ের প্রশ্নটা উত্তর দিই যে কেন আমরা ডিসেম্বর ছিলাম, এখন ফেব্রুয়ারির বিষয়ে আমরা কেন সম্মতি দিলাম, তাই তো? বা সম্মতি না দিলেও আমাদের সম্মতি আছে ওনার। দেখেন, পলিটিক্স এমন একটা মাল্টি ডাইমেনশনাল বিষয়, এখানে কিন্তু আপনি ইগো ধরে নিয়ে বসে থাকতে পারবেন না। এখানে পারসেপশন কিন্তু ম্যাটার করে পলিটিক্সে, যে পিপলসের পারসেপশন, পলিটিক্যাল পার্টিসগুলোর পারসেপশন এবং রাজনীতির যে চালিকা শক্তিগুলো থাকে, অর্থাৎ সিভিল সোসাইটি বলেন, গভর্নমেন্ট বলেন, লার্নেড সোসাইটি, স্কলারগণের, এদের যে পারসেপশন, এগুলো কিন্তু ম্যাটার করে। তা আমরা সরকার যে ডেটটা ঘোষণা করেছিল এপ্রিল মাস, তাই না? আমরা সেটা ডিমেরিটস বুঝিয়েছিলাম সরকারকে যে এই কারণে এপ্রিল মাসে হতে পারে না। কখন বুঝিয়েছিলেন? 12 জুনের মিটিংয়ে? আমরা সবসময় বলছি যে 12 জুনের মিটিংয়ে কেন, আমরা বলছি না এপ্রিল মাসে আপনার ন্যাচারাল ক্যালামিটিস থাকে, এপ্রিল মাসে আমাদের ম্যাট্রিক পরীক্ষা, এপ্রিল মাসে রোজা রয়েছে, মানে ওই যে আরও অনেক রোজার পরে ঈদ রয়েছে, এরকম অনেক ডিমেরিটস বুঝিয়েছিলাম, মেনলি আরও ন্যাচারাল ক্যালামিটিস। এবং সরকার বলেছিল যে পারসেপশন, যেটা বললাম, যে সংস্কারের দাবি, যে দাবিটা বিএনপি আপনার প্রথমের থেকে করে আসে, 2010 সাল থেকে করে আসছে এই পর্যন্ত, এই সমস্ত জিনিস সব শেষ করতে সরকার বলছে যে আমরা এপ্রিল থেকে তাহলে আরও নিচে আনতে পারি, রোজার আগে আনতে পারি। তখন বিএনপি সেই মতের সাথে একমত না হওয়ার তো কোনো কারণ নেই, তাই না? এই প্রস্তাবটা কি সরকার 12 জুন দিয়েছে? না, সরকার দুই পক্ষে যখন আলোচনা, এটা একটা ঐতিহাসিক আলোচনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটা কিন্তু ঐতিহাসিক আলোচনা নানান কারণে। এটা বলতে গেলে আরও অনেক সময় লাগবে, অনেক দেশ, অনেক শক্তি চায়নি এই বৈঠক। ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি এই বৈঠকটা করেছেন তারেক রহমানের কাছে, এবং এটা প্রয়োজন ছিল। সেই বৈঠকে যে আলোচনায় আমরা দেখছি যে নির্বাচনের তারিখ, ডক্টর ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টা মানে সরকারের দিক থেকে আগ্রহ কি বেশি ছিল? সেটাই তো, সরকারের আগ্রহ, সরকারি তো আগ্রহ থাকবে, সরকারি তো আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক, সেটাই তিনি করেছেন। এখন সেই প্রচেষ্টার ফলে যে বৈঠকটি হয়েছে, সেখানে দুই পক্ষই, অর্থাৎ এখানে কিন্তু তারেক রহমান ভার্সেস ডক্টর ইউনূসের বৈঠক এইভাবে আমি এত ছোট ফ্রেমে দেখতে চাই না। আমি দেখছি তারেক রহমানের সাথে বাংলাদেশের জনগণের বৈঠক হয়েছে, জনগণের নেতৃত্ব দিয়েছে তারেক রহমান, অ্যাজ এ লার্জেস্ট পার্টির লিডার হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। সেখানে আমরা যেমন পিপলস পারসেপশন, সংস্কার একটা বিষয় আছে, আপনার নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার একটা বিষয় আছে। এইসব বিষয়ে সরকার বলেছে যে তার এইসব সংস্কার হলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে। আমরা সেটা সম্মত হয়েছি। অর্থাৎ রাজনীতি কোনো ইগোইস্টিক ব্যাপার না, আপনারা ছাড় দিয়ে মেনে নিয়েছেন, এটা ছাড় দেওয়া, এটা পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে ফর দ্য পিপল ইন্টারেস্ট, ফর দ্য পিপল ইন্টারেস্ট। এখন আর একটা বলছেন যে আপনি বলছেন যে ওই যে তারেক রহমান কি যেন বললেন, যে বললাম যে জনাব তারেক রহমান যে এখনো দেশে ফিরে আসছেন না, এই বিষয়টিকে আপনি একজন বিএনপি নেতা হিসেবে কিভাবে দেখছেন? কারণ এই প্রশ্নও তো ভেসে বেড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেক্ষেত্রেও আপনাদের তাকে দরকার, ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সরকার না দিতে চায় সেক্ষেত্রেও তো আপনার। তারেক রহমান কেন দেশে ফিরে আসছেন না, এই প্রশ্নটা করার মধ্যে কবে নাগাদ আসতে পারেন সে বিষয়ে কি কোনো ধারণা? করার মধ্যে আমি মনে করি যে আপনি না, যারা প্রশ্নটা নিশ্চয়ই কেউ না কেউ করছে, এরা একটা কোনো মতলব খোঁজে। তারেক রহমান দেশে ফিরে আসছে না, তার জন্য কি আমাদের দল বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমরা তার অভাব অনুভব করছি। আজকের পৃথিবী অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল দুটো জগৎ, এটা তো ঠিক। আমি আর আপনি অ্যাকচুয়াল জগতে কথা বলছি, কিন্তু ভার্চুয়াল জগতে তো এটা প্রচার হচ্ছে এবং ওইটার এফেক্ট কিন্তু আরও বেশি। আমি আপনি এখানে কথা বলছি, যদি টেলিকাস্ট না করা হতো তাহলে তো এটা কোনো মূল্য থাকতো না। তো ভার্চুয়াল জগতে তিনি তো সাফল্য দেখিয়েছেন
সাফল্য দেখিয়েছেন না। আপনি একটা গণ অভ্যুত্থান সম্পন্ন করেছেন এবং একটি বৃহৎ রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলকেও তিনি ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন।